যেই মা বাবা সন্তানের জন্ম তারিখ ভুল লেখে ওই মা বাবার পরিণতি হবে বড় ভয়ঙ্কর। দেখবেন অনেক বাবা মা আছে সন্তানের জন্ম তারিখ ইচ্ছাকৃতভাবে ভুল লেখে, মিথ্যা লেখে। সন্তান জন্মগ্রহণ করেছে 1995 সালে, ও লিখে রাখছে 1998 সালে। মানে তার নিয়তটা কি, যে আমার সন্তান বেশি দিন চাকরি বাকরি করতে পারবে, বেশি দিন সার্ভিস করতে পারবে, বেশি টাকা ইনকাম করতে পারবে। এজন্য সন্তানের জন্ম যে সালে হয়েছে সেখান থেকে 2-3 বছর 5 বছর সে কমায় রাখে, মিথ্যা লেখে। এর পরিণতিটা কি দেখেন, 3টা পরিণতির কথা বলি। প্রথম নম্বর পরিণতি হলো মা বাবা নিজের একটা মিথ্যাচার করছে, মিথ্যা কথা বলছে। আর মিথ্যাবাদীদের অবস্থানটা কোথায়? নবীজিকে সাহাবীরা প্রশ্ন করেছিলেন, যে ইয়া রাসূলুল্লাহ, কোন বখিল কি কখনো মুমিন হতে পারে? নবীজি বলছে, হ্যাঁ বখিল মুমিন হতে পারে। ইয়া রাসূলুল্লাহ, কোন কাপুরুষ কি কখনো মুমিন হতে পারে? নবীজি বলছে, হ্যাঁ কাপুরুষ মুমিন হতে পারে। সাহাবীরা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মিথ্যাবাদী কি কখনো মুমিন হতে পারে? নবীজি বলেছেন, ক্বালা লা, কখনো নয়, কোন মিথ্যাবাদী কখনো মুমিন হতে পারে না। মানে যেই মা বাবা সন্তানের জন্ম তারিখ ভুল লেখে, মিথ্যা লেখে, আপনি ধরে নেন যে ওই মা বাবা মুমিনের খাতা থেকে তার নামটা কাটা হয়ে গেছে। এখন যদি তওবা করে সে সংশোধন করে ফিরে আসে, আল্লাহ হয়তো বা তাদেরকে আবার ঈমানটা দিবে বা তাদেরকে মুমিন হিসেবে কবুল করবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো ওই বাবা মা শুধু নিজেরা মিথ্যাচার করছে না, সন্তানকেও মিথ্যা শিখাচ্ছে। দেখেন ছোট্টবেলা থেকে সন্তানকে মিথ্যা শিক্ষা দিলে যে তোমার জন্ম হয়েছে 1995 নয় 98 তো হয়েছে, মানে ওই সন্তান যতদিন বড় হবে, ওই সন্তান যতদিন জায়গায় তার জন্ম তারিখটা লিখবে, ততদিন তত জায়গায় সে জন্ম তারিখটা মিথ্যা লিখবে, ভুল লিখবে। এই ভুলটা মা বাবা সন্তানকে শিখায় গেল, মিথ্যাচার শিখায় গেল। আর মা বাবাই যেন তার জীবনের সবচেয়ে বড় মিথ্যা শিক্ষক। মিথ্যা শিক্ষকের ভূমিকা পালন করলো মা বাবা। অতএব এই দায়ভারটাও কিন্তু মা বাবাকে নিতে হবে। এবং 3 নম্বর হলো সন্তান অন্যের হক নষ্ট করলো, অন্যের উপরে জুলুম করলো। বলুন হুজুর, এই জন্ম তারিখের মধ্যে আবার অন্যের হক নষ্ট করা কিভাবে? দেখেন, আপনি যদি 3 বছর জন্ম তারিখ যদি আপনি পিছিয়ে দেন, বা 1 বছর যদি আপনার জন্ম তারিখটা আপনি পিছিয়ে দেন, ভুল লিখলেন বা মিথ্যা লিখলেন, এই 1 বছর আপনি সার্ভিসটা বেশি দিলেন বা চাকরিটা বেশি করলেন, এই 1 বছরে আপনার ওই জায়গায় অন্য একজন ব্যক্তির চাকরি করার সুযোগ থেকে মাহরুম হলো। অন্য একজন ব্যক্তি আপনার কারণে ওই জায়গায় সুযোগ সুবিধা 1 বছর বা 2 বছর বা 3 বছর সে মাহরুম হলো। এই 3 বছর 1 বছর আপনি তার হকটা নষ্ট করলেন। এই হকটা নষ্ট করলেন কেন? শুধুমাত্র আপনার জন্ম তারিখ ভুল দেওয়ার কারণে।